এই কেসি দিয়ে তখন আমি চিন্তা করলাম যে এই কেসি আমার জান বাঁচাইব। আমি এই কেসি দিয়ে মাটি 4 দিন বড় খুঁড়ে খুঁড়ে সারাজন বাদ দিবার চাই, তখন ওই অন্য মাথার দিয়ে এইভাবে থাকি। মানে জায়গাটা লগা 3 হাত লগা লম্বা, 4 হাত লম্বা আর 3 হাত লগা ওষার। ওই জায়গায় পেশাব পায়খানা অনেক বইজাত খাওয়া অনেক বইজাতি সব কিছু, মানে জানালার যে দরজা ওই গ্রিল ওইটাই মনে দরজা তালা মারা থাকে, ওই ওর তলতে কয়টা বাদ দেয়। এবার হরতে হতে থিয়ে থিয়ে পারে এইটা দিয়ে 4 দিন পরে ঘুরছি, ঘুরে বুড়া করলাম যে আমি মাটি করম, তুই তো বোঝস না, তুই বুড়া মানুষ, তুই মাটি সরাবো। আর আল্লাহ বসা আল্লাহ নাম করে দেবো নতে দিগুলো হাতা নয় মরমু নাই বাসু। পরে ভর্তি বাড়াইবে না দিয়ে কাটা, পরে কাটারে বইটা ঠেলা দিয়ে ওই বুড়াটা খাতে নিয়ে বাড়াইলাম যে তোকে বাঁচামো আমিও বাঁচবো আজকে। বাসা বিঘারে আসলে কোন মুখ আছে গোয়া ভাবনা পড়াইছে মেলা কোন পরে কেউ নাই। একটা দোকানের সামনে 3টা লোক টিভি দেখতেছে আর একটা বুড়া মানুষ। কইলাম চাচা আমি আল্লাহ আমার বাড়ি আলাদা কথা কম, আমার খুব বিপদ। কয় কোন থেকে আসেন বলে ওর কাছে মিশা কথা কইলাম যে আমি নিজুরি থেকে আমি দিলে কি বানি কি হয়। পরে আমি বাড়িওয়ালার কাছে ফোন দিলে ফোন ধরে কান্দা কাটিলাম, পরে আমার বাড়িওয়ালা আসলো, আসে আমাকে উদ্ধার করে নিয়ে চলে। এখন পরিস্থিতি অত্যন্ত শান্ত। আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রধানতম আসামি যে আরাফাত, নাজমুল হাসান আরাফাত, তাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে ইতিমধ্যে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা থানায় মামলা নিয়ে তার বিরুদ্ধে আইনের যেটা সর্বোচ্চ প্রয়োগ আমরা ইনশাল্লাহ তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেব। আমরা ইনভেস্টিগেশন আমাদের তদন্ত চলছে, পরবর্তীতে যদি দেখি এর সাথে আরও কেউ কেউ যুক্ত আছে সবার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এখানে আমরা যে আলামতগুলো দেখেছি আলামতগুলো যদি অক্ষত রাখার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি এবং এখানে আইনি পদ্ধতিতে যথাযথ বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আমরা আশা করি যে আমরা এখানে যথাযথ বিচার নিশ্চিত করতে পারবো। এখানে আমরা জানতে পারি যে এখানে 2 জন ব্যক্তিকে আটকে রাখা হয়েছিল। তো পরবর্তীতে এটা আমরা জানতে পারি, যখন আমরা জানতে পারার পরে আমরা এই স্থানে আমরা পরিদর্শনে আসি। এটার মাধ্যমে আইনিক যেটা প্রক্রিয়া সেটা হচ্ছে যে এখানে এটা যথাযথভাবে তদন্ত হবে, তদন্তের মাধ্যমে যেটা যথাযথ বিচার করা হবে।